ज़बान खुले मोहब्बत शहीद पढ़न अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि परवाना युस्नुर का सारी खुदाई परवाना युस्नुर का सारी खुदाई जो नूर खुदा दाद है रुखसार नबी का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने रब से बंदों का ताल्लुक बस लगाया आपने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल अता अलल इंसानि हीनुम मिनद दहर लम यकुन शैअन मज़कूरा इन्ना खलक़नल इंसान मिन नुत्फ़तिन अमशाज नब्तलीहि फजअलनाहु समीअन बसीरा इन्ना हदैनाहु अस्सबील इम्मा शाकिरन व इम्मा कफूरा इन्ना अअतदना लिलकाफिरीन सलासिल व अगलालन व सईरा इन्नल अबरार यशरबून मिन कासिन कान मिजाजुहा काफूरा ऐनन यशरबु बिहा इबादुल्लाह ऐनन यशरबु बिहा इबादुल्लाह युफज्जिरूनहा तफजीरा यूफून बिन्नज़्रि व यख़ाफ़ून यौमन कान शर्रुहु मुस्ततीरा युत्इमून الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا
فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا وقال النبي صلى الله عليه وسلم فآثموا ما يبقى على ما يفنى وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কি ব্যাপার কলিমাটা পড়বেন না নাকি ভুলে গেছেন গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি মোর প্রভু জানি করো অধমের মেহেরবানি তুমি তো সীমানাহীন ক্ষমার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেজুরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আমার প্রিয় জামিলি ও সাদিকি ও রফিকি মৌলানা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, মুরব্বিয়ান, শিক্ষাবিদ, শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা,
আসুন আমরা কালিমাতুর শুকর আদায় করি। সকলে জবান খুলে জাগ্রত উচ্চারণে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা দাহার থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জি ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনারা আস্তে আস্তে কথা বলেন। আপনারা হচ্ছেন, আসলে আমরা ওয়াজ করে যা কামাই, আপনারা প্রচার করে এর চেয়ে বেশি কামাই করেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। আমিন। বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ। আমি আপনাদের সামনে, এটা সূরাটার নাম দাহার, সূরাটির নাম হলো ইনসান। দাহার মানে হলো যুগ, ইনসান মানে হলো মানুষ। এই দুইটি নামে সূরাটির নামকরণ করা হয়েছে, দুটি শব্দ থেকে। একই আয়াতে দুইটা শব্দ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। এই দাহরুন থেকে সূরাতুদ দাহার, আর হাল আতা আলাল ইনসান, এই ইনসান শব্দ থেকে সূরাটির নাম আল ইনসান। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য এখানে প্রত্যেক বক্তাই চেষ্টা করেন কোরআনে হাকিমের নির্দিষ্ট ঠিকানা দিয়ে আপনাদের সামনে কিছু বয়ান দিতে। এবং বর্তমান তথ্য এবং প্রযুক্তির এই যুগে তথ্য ধারণ করা, তথ্য গ্রহণ করা, তথ্য সম্পর্কে জানা, এটা খুব সহজ হয়ে গেছে। যার কারণে বর্তমান পৃথিবীর মানুষের কাছে প্রতিটি বক্তব্যে তারা তথ্য চায়, এবং এটা বর্তমান পৃথিবীর মানুষের উন্নতি এবং অগ্রগতির একটা ভালো ফল। কিন্তু এই যুগেও সব কিছুতে তত্ত্বের আদান প্রদান হয়, কিন্তু সবচেয়ে বড় তত্ত্বের ভান্ডার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এত বিশাল তত্ত্ব, সীমাহীন তত্ত্ব এবং ইনফরমেশন আল্লাহর আসমানের নিচে এখনো পৃথিবীর কোনো সফটওয়্যারে ধারণ করতে পারে নাই, এবং পারবেও না। পারবেও না। কেন পারবে না? যে কোরআনে হাকিম যে সমস্ত তথ্য এবং প্রযুক্তির কথা বলেছে, এই তথ্যগুলি কালেকশন করার কোনো প্রযুক্তি পৃথিবীর মানুষের কাছে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও পৃথিবীর মানুষ এটা নিয়ে কোনো কল্পনাও করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম দিয়েছেন ইলম। সমস্ত জ্ঞান এবং বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তির এক বিশাল সমারোহ, যেখান থেকে নেওয়া যায়, কিন্তু মানুষের জ্ঞানের তৃষ্ণা নিবারণ হয় না। পৃথিবীর বিভিন্ন তথ্য এবং বিভিন্ন রাইটারের, দার্শনিকের বই বারবার পড়লে বিরক্তি হয়, কিন্তু আল্লাহর কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা যখন আসমানে ছিল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, ওখানেও কোনো ভাইরাস এটাকে স্পর্শ করতে পারে নাই, শুধুমাত্র পবিত্ররা ছাড়া, মানে আল্লাহর ফিরিস্তাদের চৌকি এবং আল্লাহর ফিরিস্তাদের
বেষ্টনী ছাড়া আর কেউ এটা স্পর্শ করতে পারে নাই। সুতরাং ওইটা আসমানেও ছিল নিখুঁত, এরপরে পৃথিবীতে আসার পরেও নিখুঁত। সুতরাং আসমানি এবং জমিনি তামাম আফাত বালিয়াত অর্থাৎ সমস্ত ষড়যন্ত্র ভাইরাস থেকে আল্লাহর কোরআন এখনো মুক্ত আছে এবং এটা থাকবে। কেননা এটাকে ভাইরাস ফ্রি করেছেন স্বয়ং কে? যখন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কার বাণী? আল্লাহর বাণী। আপনারা শ্রোতারা বলেন না কেন এটা কার বাণী? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী, কালাম। তো মানুষের কালাম আর আল্লাহর কালামের মধ্যে পার্থক্য হলো, আমি এখন আপনাদের সামনে যা বক্তব্য দিব ওখান থেকে নামার আগে যদি আপনারা বলেন যে যে বক্তব্য আপনি দিয়েছেন কি কি কথা বলেছেন এইগুলো হুবহু আবার বলেন, এটা বলা কি আমার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। কথা বলেন, সম্ভব হবে? সম্ভব হবে না। আরে একজন কবি যেমন কবি নজরুল শত শত নয় হাজার হাজার লাইন কবিতা লিখে গেছেন, কিন্তু সেই কবি তার নিজের লেখা হাজার হাজার যে লাইন লিখে গেছেন শেষ বয়সে এর কোনো একটা কি মুখস্থ বলতে পারতেন? সবগুলি 2-4টা হয়তো মনে ছিল, কিন্তু নিজের লেখা কবিতার 10 লাইন 20 লাইন লিখবে কবি, তার 5 দিন 7 দিন পরে যদি বলা হয় তোমার কবিতাটি তুমি আবৃত্তি করো, এই কবি আর তার হুবহু কবিতাটা বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যা বলি এবং যা বলেছি সেই কথাগুলি এখন আমাদের আর মনে নাই। কথা বলা শেখার পর থেকে এখন পর্যন্ত কি কি কথা বলেছেন কেউ বলতে পারবেন? এবং এটা সম্ভব না। মানব কোয়ালিটির দ্বারা, মানুষের শক্তি দ্বারা, মানুষের মেমোরি দ্বারা এটা স্মরণ করে নিয়ে আসা সম্ভব নয়। তাইলে বোঝা গেল আমাদের মেমোরিতেও দুর্বলতা আছে, আছে না নাই? ছোটোখাটো 2-1টা ঘটনা হয়তো শৈশবের মনে থাকে, কিন্তু বিস্তারিত কিছুই মনে থাকে না। কিন্তু আল্লাহর সঙ্গে পার্থক্য হলো আল্লাহ তার যত কথা বলেন এবং বলবেন সব তার নিজের মধ্যে মওজুদ থাকে। তিনি যেই রকম ক্ষয় হন না, তার কথামালারও তেমনি ক্ষয় হয় না। যার কারণে এই কোরআনে হাকিম আল্লাহ নাজিল করেছেন, তো তার বক্তব্যটা ইলকা হয়ে যাওয়ার পরে, সম্প্রচার হয়ে যাওয়ার পরে এমন না যে এখন আর তার কাছে সেটা নাই, বরং তার কথামালা সব এখনো তার কাছে মওজুদ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য তাফসীরুল কোরআনের মাধ্যমে প্রতিটি বক্তব্যের একটা পাত্তা পাওয়া যায়, ওয়াজের একটা ঠিকানা পাওয়া যায়। আবার কিছু কিছু মাহফিল হয়, এখানে বক্তাও কোরআনের কোনো ধার ধারে না, শ্রোতাদেরও কোরআনের কোনো ধারধারি হতে আমরা দেখি না। সেই ওয়াজগুলি হলো লাফাত্তা ওয়াজ। কথা বুঝতেছেন? আর কোরআনের মাহফিলের, কোরআনের বক্তব্য, কোরআনের তাফসীরের একটা পাত্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন অনেক কারীর কেরাত লাপাত্তা হয়ে যাবে। কেন? যে হ্যাঁ মাত্র 25,000 টাকা দামে তার কেরাতের বিক্রয় করছে। এরকম কারি বাংলাদেশে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? রুব্বা কারিন বলে আল্লাহ রসুল যে দুঃসংবাদ উম্মতের জন্য দিয়েছিলেন, আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। কার কাছ থেকে? আমরা আগে দোষারোপ করতাম গ্রামের দরিদ্র হুজুরদেরকে নিয়ে, কিন্তু বিশ্ব বিজয়ের মালা যে সমস্ত কারীদের গলায় উঠল, আজকে 25,000, 30,000, 40,000 টাকা দামে সে কোরআন শরীফের তিলাওয়াত বিক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? এই কেরাত কিয়ামতের দিন তার জন্য লাপাত্তা হয়ে যাবে। এটা কিয়ামতের দিন পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই তাফসীর যারা লিখেছেন
শত শত গ্রন্থ রচনা করেছেন। শুধুমাত্র আমি বলবো ইবনু জরির তবরি রহমতুল্লাহ আলাইহি, যার তফসির গ্রন্থ সেই সময়ে 30 খণ্ডে প্রকাশিত হয়েছিল। এখানে তিনি যা লিখেছেন শুধু রসুলের হাদিস এবং সাহাবায়ে কেরামের কথামালা দিয়া। আমি ইসলামী ইউনিভার্সিটিতে এই 30 খণ্ডের বিশাল পাণ্ডুলিপি দেখার পরে আমি চিন্তা করলাম, হিসাব করলাম যে ইবনু জরির তবরি রহমতুল্লাহ আলাইহি যেই দিন থেকে লেখা শুরু করেছেন আর যেই দিন গিয়ে তফসির শেষ করেছেন, তিনি 5 ওয়াক্ত সালাত আর অন্যান্য কিছু কাজ ছাড়া তার দুনিয়া তলবের কোনো সময় তিনি পান নাই। প্রতিদিন যত পৃষ্ঠা করে তিনি লিখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আমি বলি অনেক কারি তার কেরাত বিক্রয় করছে, কিয়ামতের দিন তার এই কেরাত লাপাত্তা হয়ে যাবে। যারা আয়োজক তাদের আয়োজন লাপাত্তা হয়ে যাবে। অনেক মুফাসসির 50,000, 60,000, 40,000 টাকা দরদাম করিয়া তার বক্তব্য বিক্রয় করে। কথা বলেন, এরকম চলতেছে কিনা? কথা বলেন না কেন, চলতেছে কিনা? তো এই সমস্ত বক্তব্য শুধু মানুষের তালাজ্জুজ, শ্রোতাদের একটু আনন্দ দেয়, মিডিয়ার একটু খোরাক হয়, নিজেকে ভাইরাল করা হয়, কিন্তু কিয়ামতের দিন এই বক্তার বক্তব্য আয়োজকদের যাবতীয় বিষয় লাপাত্তা হয়ে যাবে। আমার বন্ধুরা, যে ইবনু জরির তবরি রহমতুল্লাহ আলাইহি এত বিশাল গ্রন্থ লিখে গেলেন, ইবনু কাসির তাফসীর করে গেলেন, তারপরে আল্লামা খাজিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর করে গেলেন, যিনি কুতুবখানার পাহারাদার ছিলেন, চৌকিদার ছিলেন, ওখানে থাকতে থাকতে পড়তে পড়তে নিজেই একটা তাফসীর গ্রন্থ লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। জালালুল্লাহ জামাখশরীর তফসিরে কাশাফ, নাসিরুদ্দিন বাইদাবী রহমতুল্লাহ আলাইহির বাইজাবী শরীফ, এইরকম শত শত গ্রন্থ রচিত হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আমি মনে মনে বলি যে ইবনে জরির তবরির থেকে রেফারেন্স দিয়ে তফসির করে 60,000 নিলাম, সেই হিসাবে ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি কয় লক্ষ টাকা পাওয়ার দাবি রাখেন? কথা বলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কিয়ামতের ময়দানে কত দাতার দান লাপাত্তা হয়ে যাবে, কত কারীর কেরাত লাপাত্তা হয়ে যাবে, কত বক্তার বক্তব্য লাপাত্তা হয়ে যাবে, কত মুআল্লিমের তালিম লাপাত্তা হয়ে যাবে, কত সখীর দান লাপাত্তা হয়ে যাবে, কত শুহাদায়ে কেরামের জীবন উৎসর্গ করা লাপাত্তা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেক শ্রেণী ভাইরা, এরা কোরআন হাদিসের কোনো ধার ধারে না, নিজের বক্তব্যে কোরআন হাদিসের কোনো ধার ধারে না। অথচ এই মহা মুসিবতের সময়, দাজ্জালের ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ের রূপ লাভ করছে, এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন কোরআনের। আজ কোরআনকে বিভিন্নভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে, এমনকি ওয়াজের মজলিসেও কোরআনের কোনো স্থান পাওয়া যাচ্ছে না। এই জন্য তাফসীর মাহফিলগুলিকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে, তাফসীর মাহফিলগুলিকে আমাদেরকে সরব করে রাখতে হবে। তাফসীর মাহফিলের আয়োজকদেরকে প্রথমে এক একজন দাঈ ইলাল্লাহ আর শপথ নিতে হবে। তাফসীর মাহফিলের বক্তাগুলিকে দাওয়াত ইলাল্লাহর নিয়তে বয়ান দিতে হবে। শ্রোতাগণকে একজন আপনার মুতাআল্লিমের মতো, ছাত্রের মতো গভীর মনোযোগ সহকারে শিখতে হবে, যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের কথা প্রচার করতে পারেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের এমন কেউ নাই কোরআনের একটা কথা শুনলো, অথবা 2টা, অথবা 3টা, অথবা 4টা, অথবা 5টা, এরপরে এটা সে তালিম নিয়া এটা আরেকজনকে সে শিক্ষা দিল, ইল্লা দাখালাল জান্নাহ,
জান্নাতে অবশ্যই সে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা কথাও যদি শিখিয়া ওইটা বাড়িতে গিয়ে শিক্ষা দাও, যদি প্রচার করার নিয়তে তুমি এখানে আসো, শিক্ষা গ্রহণের নিয়তে আসো, যতক্ষণ তুমি এখানে বসবে বিনিময়ে আল্লাহর জান্নাতের দুয়ার নবী বলতেছেন তোমার জন্য খোলা হয়ে যাবে। ও ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে একটা কথা যদি শিক্ষা নিয়ে এটার তাবলীগ করো, প্রচার করো, আল্লাহর নবী বলেন বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা থাকবে দুনিয়ায় কিন্তু তার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন আকাশে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে কাজ করার নিয়তে কিছু শিখতে চান তো আপনারা? কারা চান দেখি হাত দেখান। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার সঙ্গে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটু সহযোগিতা করতে পারবেন তো? ইনশাআল্লাহ। জোরে বলেন না। আরে এক ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আর এত লোক যদি ইনশাআল্লাহ বলেন তাইলে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিপ্লব হতে বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, সূরাটির নাম হলো সূরাতুদ দহর। মনে আছে তো? এটা মদিনায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। তবে এর মধ্যে একটা ঘটনা মক্কার এবং আরেকটা ঘটনা মদিনার। ঠিক আগের যে সূরাটা সূরা কিয়ামা মক্কায় অবতীর্ণ, তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى। আরবের একজন, কুরাইশদের একজন বিখ্যাত সর্দার, সে রাসূলুল্লাহ সম্পর্কে একটা কটাক্ষ করল, কোরআনে হাকিমের বক্তব্য সম্পর্কে একটা তির্যক কথা বলল, আর কিয়ামত সম্পর্কে একটা হাস্যরস করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন যে আউলা লাকা ফাআউলা, আই কারুবা লাকা ফাকারুবা, তুই যেটার অপেক্ষা করছিস এটা এসে গেছে, বেশ বাকি না, কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। ইয়ালি বলা হয় নিম্ন বর্ণিত, বাংলা ভাষায় বলা হয় কি নিম্ন বর্ণিত তালিকা দেওয়া হলো। তো নিম্নলিখিত বা নিম্ন বর্ণিত তালিকা উপরের লাইন থেকে কয় মাইল দূরে থাকে? কথা বলেন না। আরবিতে ইয়ালি শব্দ ব্যবহার হয় একেবারে লাগানো, একেবারে পাশাপাশি। আল্লাহ বলেন, ও উমাইয়া ইবনে খালাফ, ও ওয়ালিদ ইবনে মুগিরা, ও আবু জেহেল রে, আউলা লাকা ফাআউলা, এই কিয়ামতটা একেবারে তোর জীবনের সঙ্গে লাগানো। তোর পৃথিবীর জীবন শেষ, সাথে সাথে তোর কবর শুরু। আল্লাহু আকবার। সুতরাং কিয়ামত, কবর, হাসর এটা আমাদের জীবনের একেবারে কাছাকাছি না, নিম্নবর্ণিত না। ওই আরবিতে মিম্মা ইয়ালি বলা হয় একেবারে নিম্নবর্ণিত, বাংলায় বলা হয় নিম্নলিখিত, নিম্নবর্ণিত। তো নিম্নবর্ণিত যেটা লেখা হবে ঠিক এর পিছনে এটা লেখা হয়, ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাম পৃথিবীর দিকে যদি তাকাও, তাম পৃথিবীর এই বৈচিত্র্যময় ফল ফলাদি, তাম পৃথিবীর সব কিছুর দিকে যখন তুমি পাঠ করবে, দেখবে সব কিছুর নিচে লেখা আছে নিম্ন বর্ণিত কবর। আল্লাহু আকবার। কিয়ামত নিম্ন বর্ণিত। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখিয়ে দেন, বান্দা শুকনা মৌসুমে তুই মাটির দিকে তাকা, ওইটা একেবারে মরে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মরা মাটিরে জীবিত করেন, আবার জীবিত মাটিরে আল্লাহ পাক মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, মানুষের জীবন আর মরণের মধ্যে মিসাল হলো কিয়ামত, আর দুনিয়ার মধ্যে মিসাল হলো রাত আর দিনের এই পার্থক্য, ইখতিলাফ। দিনটা হলো জীবনের প্রতিচ্ছবি, রাতটা হলো কিয়ামতের প্রতিচ্ছবি। দিনটা হলো পৃথিবীর জীবনের প্রতিচ্ছবি, রাত হলো মৌতের পরবর্তী জীবনের প্রতিচ্ছবি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দার কাছে পেশ করেন, অতএব ভাইরা আমার, পৃথিবীর রাত আর দিনের ইখতিলাফের দিকে তাকাইলে দেখা যায় কিয়ামত নিম্ন বর্ণিত। পৃথিবীর বৃক্ষরাজির দিকে তাকাইলে বোঝা যায় কিয়ামত নিম্ন বর্ণিত। পৃথিবীর মাটির দিকে তাকাইলে বোঝা যায় কিয়ামত নিম্ন বর্ণিত। পৃথিবীর তোমার বসত বাড়ির দিকে তাকাইলে বোঝা যায় কিয়ামত নিম্ন বর্ণিত। এমনকি ভাইরে, তোমার নিজের দিকে যখন তাকাইবা দেখবা কিয়ামত নিম্ন বর্ণিত, ঠিক না? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এই কাফের নাস্তিক গুলির জবাব দিয়ে বলেন, আউলা লাকা ফাআউলা, তুই হম্বিতম্বি করিস না, কাছাকাছি হয়ে গেছে তোর মৃত্যু, কাছাকাছি আছে তোর কবর, কাছাকাছি আছে তোর হাসর, কাছাকাছি আছে তোর মৌতের পরবর্তী জীবন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদান ওয়া নারাহু কারীবা, আল্লাহ বলেন তারা দেখছে কিয়ামত বহু দূরে, আর আল্লাহ বলেন আমরা দেখছি কিয়ামত একেবারে কাছে। কিয়ামত কাছে না দূরে? কথা কই না, কাছে না দূরে? ও ভাইরা, আল্লাহ বলেন এরা অপেক্ষায় আছে, এরা বলতেছে আইয়ানা মুরসাহা, কখন ঘটবে, কখন ঘটবে। আল্লাহ বলেন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, সিলেটি ভাষায় কয় উড়াউড়ি করিস না, আইচ্ছে তোর মরকি, মাতন না? আল্লাহ একটা কথা আছে না নি? তাম দুনিয়ার নাস্তিক বেঈমানগুলি, পরকালের ব্যাপারে উদাসীন তাম পৃথিবীর মানুষগুলির জন্য আল্লাহ বলেন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর ফয়সালা এসে গেছে বান্দা, তাড়াহুড়া করিস না। আল্লাহু আকবার। আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিহি কাশিফা, আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়ালা তাদহাকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আনেওয়ালা এসে গেছে। ও বান্দারে, আজিফাতিল আজিফা, কাছাকাছি হনেওয়ালা কাছাকাছি হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে এর আগমন কেউ ঠেকাতে পারবে না। অতএব ফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা এই কবরের বিবরণ শুনে, কিয়ামতের বিবরণ শুনিয়ে কি আশ্চর্য হয়ে হাসাহাসি করছো? বান্দা, এখনো কি কান্না শুরু করলি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক এইভাবে বিভিন্নভাবে কিয়ামতকে উপস্থাপন করে মানুষকে ওয়াজ করেছেন। এই সূরাটিতে আল্লাহ পাক দুইজন ব্যক্তির দুইটা ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল করেছেন। একজন হলো আবু জেহেল, যার নাম আবুল হেকম। নাম শুনেছেন আপনারা? নাম শোনেন নাই? আবু জেহেলের নাম শুনেছেন? হ্যাঁ, সেই আবু জেহেলের বিষয়ে। আর আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। যখন আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত নাজিল হলো জাহান্নামের বিবরণ দেয়া, আলাইহা 19, জাহান্নামের এক একটা কক্ষের, জাহান্নামের এক একটা গর্তের পাহারা দানকারী থাকবেন 19 জন নির্ধারিত ফেরেশতা। এটা শুনিয়া আবু জেহেল কুরাইশদের মিটিংয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতেছে। এই মুহাম্মদ বলতেছেন যে জাহান্নামের একটা কুঠুরিতে মাত্র 19 জন ফেরেশতা থাকবে। তো আমরা তো আরবের শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ, যোদ্ধা, আমরা 10 জনে একটা দারোগারে ধরব। জাহান্নামের 10 জনে মিলিয়ে কি একটা দারোগারে ধরতে পারবো না?
এইভাবে দর্শনে দর্শনে ধরলে আমরা তো কুরাইশরা অনেক আছি। সুতরাং আল্লাহর জাহান্নামে যে সমস্ত দারোগা আছে এইগুলির আমরা কাবু করিয়া বান্দিয়া ওগুলিরে জাহান্নামে ঢুকাইয়া আমরা নিজেরা বের হয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন নাউজুবিল্লাহ। এত বড় দাম্ভিক, এত বড় দাম্ভিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দহর নাজিল করলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর আই ক্বাদ আতা আলাল ইনসান, নিশ্চিত মানুষের জীবনের একটা সময় অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু সে ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে মানব সৃষ্টির একটা তত্ত্ব দিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন। কি দিয়েছেন? তত্ত্ব। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, এক নুতফা থেকে আমরা মানব জাতি সৃষ্টি করেছি, মানুষটারে আমরা সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফাটা কেমন? আমশাজ, এই শব্দ দিয়ে আল্লাহ প্রযুক্তি বলেছেন। সুবহানাল্লাহ। নুতফাটারে কোন প্রযুক্তি ব্যবহার করে একটা মানুষ বানাইলেন? মিন নুতফাতিন আমশাজ। আমশাজ কি? মখলুত, মিশ্রিত, মিশ্রিত নুতফা থেকে। তো মিশ্রিত নুতফা কি? আধুনিক মেডিকেল সায়েন্স এইটাকে রিসার্চ করে তত্ত্ব বাহির করেছে। পুরুষের নুতফা এবং মায়ের রেহেম থেকে নির্গত নুতফা, এই দুইটা মিশ্রিত হয়, হওয়ার পরে মায়ের রেহেমে এটা ফার্টিলাইজ হয় এবং ওখান থেকে মানুষের অঙ্কুর গজায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলেছেন আমশাজ। আধুনিক মেডিকেল সায়েন্সের ওসিলায় আমরা সেই আমশাজটা চোখে দেখতে পারি। তখন তো কোনো আপনার আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না। তো এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে তো বলা সম্ভব না, বলেছেন কে? সুতরাং এই সমস্ত তথ্য প্রযুক্তিগুলোও কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবিকল আছে, থাকবে, এটা রসুলের কথা নয়। এটার অন্যতম একটা প্রমাণ হলো এই তথ্যগুলি, এই প্রযুক্তিগুলি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোনো বৈজ্ঞানিক ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞানাগার ছিল না। মায়ের উদরের নুতফা জাস্টিফিকেশনের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, আজকে 1450 বছর পরে তামাম পৃথিবীর বিজ্ঞান সব কিছু করিয়া যে মেশিন আবিষ্কার করলো, এইটা দিয়ে তত্ত্ব নিয়ে দেখা যায় মায়ের উদরে বাচ্চা যখন তৈরি হয় নুতফায়ে আমশাজ থেকে, তাইলে বোঝা গেল আল্লাহর আমশাজ আবিষ্কার করার জন্য মানুষের 1450 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহেলের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আবু জাহেল যখন বলল 10 জনের কুরাইশ মিলিয়া একটা জাহান্নামের ফেরেশতারে আমরা ধরাশায়ী করে ফেলবো, বান্ধিয়ে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেন, না না, বরং এরা তোমাদের হাতে শিকল পরাইবার জন্য শিকল হাতে নিয়ে থাকবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিল, আমরা সমস্ত কাফিরগুলির জন্য অনেক অনেক নোঙ্গর তৈরি করে রেখেছি, নির্ধারিত করে রেখেছি। ও আগলালাম, এবং শিকল বেড়িয়া আমরা তৈরি করে রেখেছি। ও ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবেন খুজু, ধরো ধরো, ফাগুল্লু, শিকল বন্দি করো, সুম্মাল জাহিম সাল্লু, এরপরে গরম জাহান্নামের মধ্যে সিদ্ধ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এটা কি শুধু আবু জেহেলকে আল্লাহ জবাব দিছেন? কথা বলেন না, শুধু আবু জেহেলকে জবাব দিছেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু জেহেলকে আল্লাহ ধমক দিলেন, আমরা কাফেরদের জন্য শিকল বন্দি করে রাখার ব্যবস্থা করেছি। তাম দুনিয়ার কাফিরগুলির জন্য আল্লাহ জাহান্নামের বিবরণ দিয়ে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহর আগুন, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত উদিত হবে, কলিজা পর্যন্ত, হাড় পর্যন্ত জ্বালাইয়া দিবে। যন্ত্রণা হাড় থেকে শুরু হবে, আগুনের দায়িক শক্তি। ও ভাইরা আমার, আল্লাহ বলেন মুসাদা। এরপরে প্রত্যেকটা জাহান্নামীরে একটা কুঠুরির মধ্যে চতুর্দিকে কুয়া, গভীর কুয়ার মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। তার উপরে জাহান্নামের আগুনের উপরে একটা ছাপনি লাগাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, ওই সিপনিটা লাগানোর পরে ভিতরের আগুনের উত্তাপ বাড়বে না কমবে? বাড়বে। একটা সরা যখন ঢাকনা লাগাইয়া দেওয়া হয় একটা তসলার উপরে, একটা হান্ডির উপরে, তো ভিতরের আগুনের উত্তাপটা বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ পাক বলেন মুসাদা, আল্লাহর আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। এই জাহান্নামের কুটিরের উপরে আল্লাহ শিপনি লাগাইয়া দিবেন, ঢাকনা লাগাইয়া দিবেন। তাও আবার শুধু ঢাকনা নয়, এই কর্তির ভিতরে ফি আমাদিন মুমাদ্দাদা, একটা কুটির সঙ্গে জাহান্নামীরে বান্ধিয়া রাখা হবে। ও ভাইগুলি আমার, বন্ধুগুলি আমার, আল্লাহর দিনের কথা বলার কারণে আজকে যারা উলামায়ে কেরামের হাতে হাত কড়া লাগায়, আল্লাহর কোরআনের কথা বললে যারা জেলখানার হুলিয়া জারি করে, আল্লাহর কোরআনের কথা বললে যারা আপনার শিকলের 7 শিকলের ভিতরে ঢুকাইয়া দেওয়ার হুমকি দেয়, আল্লাহ বলেন ইন্নালাদাইনা আনকালাম ওয়া জাহিমা। ও ভাইরা আমার, তোমার গরম পানি দিয়া শাক দেয় রিমান্ডে নিয়া। আল্লাহ বলেন আমার কাছেও গরম পানি আছে। কিয়ামতের দিন বিচার শেষে জাহান্নামে দেওয়া হবে, গরম পানির শাক দেওয়া হবে তাদেরকে। শুধু তাই নয়, ও ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। আবু জেহেলের জবাব আল্লাহর কোরআনে আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? সুতরাং সেই যুগের আবু জেহেলের জবাব ছিল যে দাম্ভিক কথা প্রকাশ করেছিল। বর্তমান যুগের নব্য আবু জেহেলদের জন্য আল্লাহর এই আয়াত এখনো কোরআনে আছে কি নাই? ছেলে এখন আছে কি নাই? সুতরাং ভয় কিসের? এই জন্য তো আমরা দেখি আল্লাহর কোরআনের নির্ভীক সৈনিকের হাতে যখন হাত কড়া লাগানো হয়, নির্ভীক চিত্তে মুস্কি হাসি দিয়া দিয়া জেলখানার দিকে এগিয়ে যায়, মনে হয় যেন ওই জেলখানা নয়, আল্লাহর কোরআনের বিপ্লবী সূতিকাগার বানার জন্য সে জেলখানায় যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এর আগের আয়াতে মানব সৃষ্টির পরেই বলতেছেন ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমরা মানুষ সৃষ্টি করলাম, তাকে শুননেওয়ালা দেখনেওয়ালা বানাইলাম, তাকে বুঝদার সমঝদার করলাম। শুধু তাই নয়, এবার আমরা তাকে হাদাইনাহুস সাবিল, আমরা সেই পথটা দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা তাকে পথ দেখিয়ে দিলাম, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এখন সেই পথ অবলম্বন করে সে কৃতজ্ঞ হতে পারে অথবা অকৃতজ্ঞ হওয়ারও ব্যবস্থা আছে। এই হাদিসের, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, শুনবেন?
শুনবেননি? আরে কোরআনের তাফসীর করতে হইলে তো রাসূলের হাদিস লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহর নবী বলেন এমন কোনো বনি আদম নাই সকালবেলা যখন ঘর থেকে বের হয় তার ঘরের চৌকাঠে আল্লাহর একজন ফেরেশতা এবং একদিকে শয়তান দাঁড়িয়ে থাকে। রাসূল বলতেছেন সুবহানাল্লাহ। শোনো কলাজোড়ার মুসলমান, আল্লাহর নবী বলেন প্রতিটি ভোরবেলা বান্দা যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ডান দিকে আল্লাহর একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকেন, বাম দিকে শয়তান দাঁড়িয়ে থাকে। বান্দা যখন ভালো কাজের জন্য বের হয়, বান্দা যখন নেক নিয়তে বের হয়, বান্দা যখন আল্লাহর ফরমাবরদার হিসেবে বের হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা তার মাথার উপর ছায়া দেওয়া শুরু করে। এটা সহিহ হাদিস। ও ভাইরা আমার, কতক্ষণ পর্যন্ত রাওয়াহ বিকেল বেলা বান্দা যতক্ষণ না করে ফিরে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা তার মাথার উপরে থাকে। বান্দা যখন ঘরের ভিতরে ঢুকে যায় আরেক শ্রেণীর ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতা বলেন ভাই আল্লাহর বান্দারে আমি তোমার হাতে আমানত রেখে গেলাম। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, অতএব যারা ঘর থেকে বের হয় ভালো কাজের জন্য, ভালো নিয়তের জন্য, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে তারা প্রটোকল দেওয়া হয়। আল্লাহু আকবার। আর কোনো মানুষ যখন ঘর থেকে খারাপ নিয়তে মন্দ কাজের জন্য বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তারে কোনো প্রটোকল না দিয়ে চলে যান, সঙ্গে সঙ্গে শয়তান তার মাথার উপরে আসে। সারাদিন বাড়ি ফিরা পর্যন্ত শয়তানটা তার মাথার উপরে থাকে। বিছানায় আসার পরে আরেকটা শয়তানের হাওয়ালা করিয়া যায়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। অতএব ভাইরা আমার, তুমি ঘর থেকে বের হও চাষা হিসাবে, ব্যবসায়ী হিসাবে, শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে, মজুর হিসাবে ঘর থেকে যখন বের হবে নিয়তে রাখবে পারলে যে কোনো সুযোগ নিয়ে আমার আল্লাহর দিকে মানুষকে ডাকবো। নিয়ত করতে পারবেন? কারা পারবেন দেখে হাত উঠান। এই সুযোগ আছে। ব্যবসায়ী যদি মনে করে আল্লাহ তোমার হাওয়ালা হয়ে গেলাম, যতক্ষণ দোকানে থাকবো ব্যবসার পাশাপাশি তোমার দিনের দাওয়াতি কাজ করব। শিক্ষক যদি মনে করে আল্লাহ আমি কামাই রুজির জন্য বের হচ্ছি ঠিকই, আমার ছাত্রগুলির মধ্যে আমি আল্লাহর দিন কায়েমের প্রেরণা জাগাবো। ও ভাইরা আমার, কৃষক যদি কৃষি খেতে বের হয় আর যদি নিয়ত থাকে ওখানে যাদেরকে সঙ্গী হিসাবে পাবো, অথবা ওখানে এমন কিছু আমল করব যে আমল আরেকজনের জন্য দাওয়াতি কাজ হবে, আমার বন্ধুরা এই লোকটা ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রটোকল দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাদের এই প্রটোকল যারা নিতে চান, আপনাদেরকে ঘর থেকে বের হতে হবে আল্লাহর দ্বীনের প্রচারের উদ্দেশ্যে। রাজি আছেন আপনারা? কারা রাজি দেখে হাত দেখান। আল্লাহ তুমি হাতগুলিরে কবুল করো, মঞ্জুর করো, আমিন করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসেন আরেকজন লোক। মনে আসেনি আপনাদের? আবু জেহেলের কথা তো বললাম। সে যখন এত দাম্ভিকতা করলো, আল্লাহ জানিয়ে দিলেন যে আমি কাফেরদের জন্য সালাসিল এবং আগলাল, জিনজির, নঙ্গন এবং ভয়াবহ আগুনের শিকল আমি তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। এখন আসেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। عن عمر بن الخطاب رضي الله تعالى أنه دخل على النبي صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন। ওহুয়া আলা হাসিরিন, আল্লাহ রাসূল তখন একটা
খেজুর পাতার বেত দিয়ে তৈরি একটা চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন। হযরত ওমর যখন ঢুকলেন, আল্লাহর নবী তখন চাদরটা সরে গেছে তার উপর থেকে। ওমরকে স্বাগত জানাইবার জন্য আল্লাহর রাসূল এই খেজুর পাতার চাটাই থেকে যখন উঠলেন, হযরত ওমরের চোখটা আল্লাহর রাসূলের এই পার্শ্ব দেশে গেল। এই গাল থেকে নিয়ে কমর পর্যন্ত লাল লাল দাগ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, ওমা ইউবকিকা ইয়া ওমর, ও ওমর রে, তোমারে কোন জিনিসে কাঁদায়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারেন না, আবেগের কারণে কথা জড়াইয়া যায়। শুধু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওমর কেন কান্দো, কেন কান্দো? হযরত ওমর বলেন, নবীজি যাকারতু কিসরা ওয়া কাইসারা, ও নবীজি আমি বর্তমান দুনিয়ার কিসরা কায়সার সহ বড় বড় রাজা বাদশাদের কথা স্মরণ করছি। তারা ঘুমায় কত তুলতুলে শাহী মখমলের উপরে, আর তামাম দুনিয়া যা আখিরাতের সরদার যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়েছেন খেজুর পাতার শক্ত চাটাইয়ে। নবীজি আপনার শরীরে এই লাল লাল দাগগুলি দেখে আমার মন কান্দে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের এই এত সাধারণ জীবন, সিভিল জীবনটা দেখিয়া, আল্লাহর রাসূলের এই হালত দেখিয়া, যে বর্তমান দুনিয়ার কিরাগুলি জালিমগুলি ঘুমায় মখমলের বিছানার উপরে, আল্লাহ যার ওসিলায় জান্নাত বানাইল, আল্লাহ যার ওসিলায় আসমান জমিন বানাইল, যাকে আল্লাহ দুনিয়ার সাইয়্যিদ এবং আখিরাতের সাইয়্যিদ বানালো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির মধ্যে বিছানো শক্ত খেজুরের চাটাইয়ের উপরে তিনি শুইলেন। দাগগুলি দেখলেন। আল্লাহ নবী বলেন, ও উমর ভয় নাই, কোনো কারণ নাই। ওরে উমর রে, এরা রাজি হয়ে গেছে দুনিয়া পাইয়া, আর আমি রাজি হইছি আখিরাত পাইয়া। আল্লাহু আকবার। লানাল আখিরা লাহুমুদ দুনিয়া। আমার ভাইরা, আল্লাহ নবীর প্রতি দরদ হইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরে আল্লাহ পাক খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা দহরে এমন একটি আয়াত নাজিল করলেন, সাথে সাথে হযরত ওমরও খুশি হয়ে গেলেন, আর তামাম উম্মত খুশি হয়ে গেল, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহু আকবার বলেন। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবীর শরীরে খেজুর পাতার বেতের দাগ দেখিয়া হযরত ওমর কান্দেন। আল্লাহ বলেন, ও নবীজি তোমারে যে জান্নাত দিব, ওরে ওমর তোর নবীরে যে জান্নাত দিব, ওই জান্নাতে ঢোকার পরে ওই কক্ষের ভিতরে যখন ঢুকবে, ইযা রাআইতা সাম্মা রাআইতা, তুমি যখন দেখবে, যেদিকে দৃষ্টি দিবে মনে হবে এটা কোনো কক্ষ নয়, এটা একটা রাজত্ব। আল্লাহু আকবার। জান্নাতের এক একটা কক্ষ হবে এক একটা রাজত্ব। আল্লাহ নবী বলেন, ওমর রে, আল্লাহর জান্নাতের জন্য আজ আমি মাটির পৃথিবীতেই কাজ করি। বনিয়া মামনুন হুয়া বারাহাতুস, তাজ কিসরা জেরে পায়ে উম্মতুস, দরশ বেস্তাহিরে খিলওয়াত গজির কওম আনিন ওয়া হুকুমত আফরির। ও বাংলার মুসলমানগুলি, তোমার বাড়িতে ভালো মখমলের বিছানা রাখিয়া, সোফা রাখিয়া, ভালো ভালো আসন রাখিয়া, ব্যক্তিত্বকে বিসর্জন দিয়া
যারা কোরআনের মাহফিলের এই মাটির চটাইয়ে বসিয়া আল্লাহর কোরআন শোনো, আপনাদের জন্য আল্লাহ এই আয়াতে সুসংবাদ দেন। আমিন বলেন। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে জান্নাতের অ্যাডভার্টাইজ দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা কোম্পানি তার গুডস, তার মাল বাজারজাত করার আগে অ্যাড দেয়, অ্যাডভার্টাইজ দেয়, বিজ্ঞাপন প্রচার করে কি করে না? তো তারা প্রত্যেকে চায় যে তার বিজ্ঞাপনটা সবচেয়ে পরিচিত, সবচেয়ে বিশ্বস্ত অথবা সবচেয়ে জনপ্রিয় কাউকে দিয়া করে কি না? কথা বলেন না, কথা বুঝেন নাই? বিজ্ঞাপন প্রচার করে, ছবি দেয় কার? যে সারা বাংলাদেশে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পরিচিত যিনি, তারে দিয়া, ঠিক কিনা? এখন আপনারা বলেন, অ্যাড দেওয়া হয়, যত অ্যাডভার্টাইজ দেওয়া হয়, এখানে যে মহিলাদের ছবি দেওয়া হয়, এরা কি রাবিয়া বসরিয়া? কথা বলেন না। এরা সবাই রাবিয়া বসরিয়া? এরা কারা? এরা হলো বেহায়াপনায় আর প্রগতিশীলতার নামে নিজের দেহকে বিক্রয় করার মানসিকতায় যারা বিভোর এবং নিজের দেহ বিক্রয়ের জন্য যারা পাগল পারা, সেই বেহায়া মহিলাদেরকে এড হিসাবে ব্যবহার করে। আর আগে বলেছি, অ্যাডভার্টাইজে ওই মানুষের কথা, ওই মহিলার কথাটা দেওয়া হয় যেই মহিলা সকলের কাছে প্রিয়। তাইলে বোঝা গেল বাংলাদেশের অ্যাডভার্টাইজে যে বেহায়া মহিলাদের প্রচার করা হয়, এরা জানে যে বাংলার বেশিরভাগ জনগণ এদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মেয়েরা ওই পরিমণিরে বেশি মহব্বত করে, আয়েশাকে নয়, যার কারণে পরিমণির গায়ে তার কোম্পানির লেবাস দিয়ে অ্যাডভার্টাইজ প্রকাশ করে, ঠিক কিনা? আরে আগে তো ছিল পোশাকে আশাকে, এখন এমন কি দেখবেন তো, এই যে সরিষার ফসার তেল, যেটা সরিষার তেল বলেন আর আপনার সয়াবিন তেল বলেন, মশলা মাসাইল যেগুলি, এইগুলিতেও বাংলাদেশের বড় বড় নায়িকাদের ছবি দিয়া দেখাইয়া দেয়, ঠিক কিনা? তাইলে বোঝা গেল এরা বুঝে যে ঘরের মশলা চয়েস করবে, ওই সিনেমার নায়িকা যেটা চয়েস করবে, ঘরে ঘরে এই মশলা চয়েস করা হবে। তাইলে তাদের জরিপটা হলো যে বাংলাদেশের অধিকাংশ মুসলিম মহিলারা আয়েশাকে পছন্দ করে না, পছন্দ করে সিনেমার নায়িকারে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসেন, প্রত্যেকটা অ্যাডভার্টাইজে কোয়ালিটি দেওয়া হয়, ডিমেরিট প্রকাশ করা হয় না, বেজাল প্রকাশ করা হয় না, হয়নি? প্রত্যেকে নিজের কোম্পানির মালের পক্ষে একটা অ্যাডভার্টাইজ দেয়, ভালো ভালো অ্যাডভার্টাইজ দেয়, নিখুঁত হওয়ার অ্যাডভার্টাইজ দেয়। এরপরে আপনার টেকসই, মানানসই, আরও কত কিছু বলে, কি বলে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য অ্যাডভার্টাইজ দিচ্ছেন, বিজ্ঞাপন প্রকাশ করতেছেন। এইটা দুনিয়ার কাউরে দিয়া নয়, স্বয়ং আল্লাহ তার নিজের ভাষায় অ্যাডভার্টাইজ দিচ্ছেন জান্নাতের। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, দুনিয়ার কোম্পানি পানির অ্যাডভার্টাইজ দেয়, ভেজাল আছে কি নাই? দুনিয়ার কোম্পানি বিভিন্ন ড্রিঙ্কের অ্যাডভার্টাইজ দেয়, ভেজাল আছে, কত ধরনের ভেজাল আছে, এইগুলি এখন প্রকাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে সবচেয়ে বেশি জান্নাতের অ্যাড দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। এবার বলতেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতে যে পেয়ালা হবে, সেই পেয়ালার কথা বলতেছেন, সুবহানাল্লাহ। সেই পেয়ালার পানীয়ের সঙ্গে কাফুর মিশ্রিত থাকবে। আল্লাহ রসুল বলেন, এই ধরনের এক পেয়ালা যদি দুনিয়াতে ছাড়া হয়, গোটা দুনিয়ার জমিন সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে আল্লাহ তার পেয়ালার বিবরণ দিচ্ছেন,
নবীজি তামাম পৃথিবীর মানুষের কাছে এটা অ্যাড করে দিচ্ছেন। ও ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর আসমানের নিচে ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত একজন ফেরেশতা আছেন, কন্টিনিউ অ্যাডভার্টাইজ দিতেছেন আর বলতেছেন, ইয়া ইবনে আদম, ও পৃথিবীর মানুষ, ইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। ও পৃথিবীর মানুষ, নিশ্চিত নিশ্চিত একটা সুযোগ আছে, তোমরা জীবিত হবে, এরপরে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। একটা জীবন তোমাদের জন্য আছে, যেই জীবনের পরে আর তোমাদেরকে মরতে হবে না। ওয়ান্না লাকুম আন তাসিউ, তোমাদের সুস্থ হয়ে যাওয়ার একটা সুযোগ আছে, এরপরে আর কোনোদিন তোমরা অসুস্থ হবে না। তোমাদের যৌবন লাভের একটা সুযোগ আছে, ফালা তাহরামু আবাদা, এরপরে আর কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। এরপরে বলতেছেন, সমৃদ্ধির জন্য একটা সুযোগ আছে, আনতা নওমু, পৃথিবীর মানুষ তোমরা নিয়ামতে সমৃদ্ধ হয়ে যাবে, অভাব বলতে আর কিছু থাকবে না। ফালা ফালা তাবআসু আবাদা, এরপরে আর কোনোদিন তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা কন্টিনিউ পৃথিবীতে এই ভাষায় তিনি এক প্রচার করতেছেন, এলান দিচ্ছেন। আল্লাহর নবী তামাম পৃথিবীর মানুষকে এটা জানিয়ে দিচ্ছেন, ও ভাইরা আমার, আল্লাহর জান্নাতের পেয়ালার যদি এত দাম হয়, আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই পেয়ালা যেখান থেকে বড় হবে সেটা হবে একটা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা আমার, এটা কাদের জন্য বলবো? এই পেয়ালা কার জন্য? ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এই নিয়ামতটা ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য যারা তাদের মান্নত পূর্ণ করে, আল্লাহর নামে যে মান্নত করে এটা পূর্ণ করে। ওয়া ইয়াখাফুন, এরা সদা সর্বদা তটস্থ থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। ইয়াওমান, সেই দিনের ব্যাপারে, কানা শাররুহু মুস্তাতিরা, যার অকল্যাণ শাস্তি একেবারে সতরে সতরে লেখা আছে। আল্লাহু আকবার। যেই দিনের শাস্তিটা লিখিত হয়ে গেছে, সেই দিনের শাস্তির ব্যাপারে তটস্থ থাকে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, এবং ওই সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর এই জান্নাত, যারা খাদ্য দান করে, আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে খাদ্য দান করে। কারে দেয়? মিসকিনা, নিঃস্ব দরিদ্রদেরকে, ও ইয়াতীমা, অনাথদেরকে, ও আসিরা, জালিমের হাতে বন্দীদেরকে সাহায্য করে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে আচ্ছা, এখন কত 7:05 হয়ে গেছে। আচ্ছা আমার ভাইরা, এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূলুল্লাহ তখন মক্কায়, এই আয়াতটি মক্কায় নাজিল হয়েছে। তখন তার হাতে কোনো বন্দী নাই। তার হাতে কি নাই? কোনো বন্দী নাই। কিন্তু ইয়েতিমরে খাবার দেবার ব্যবস্থা আছে, মিসকিনরে খাবার দেওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল সাথে সাথে ব্যবস্থা করলেন, আর মক্কার কুরাইশ নেতাদেরকে অনুরোধ করলেন, ওই বন্দীগুলির উপর তোমরা নির্যাতন করিও না। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, অন্তত আল্লাহ রাসূল কাফের বন্দীদের পক্ষে সুপারিশ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের পক্ষে অবস্থান নিয়েছেন। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীর উপর আয়াত নাজিল হলো বন্দীদের ব্যাপারে। ওই বন্দীগুলি কাফির হিসেবে নির্যাতিত হচ্ছে, আল্লাহ রাসূল তাদের পক্ষ নিয়ে ওকালতি করেছেন। ও বাংলার মুসলমান, আজকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসের হাতে হাত কড়া লাগানো হয়, শাইখুল হাদিসদেরকে চোর ডাকাতদের মতো বান্দি আদালতে উঠানো হয়। সারা বাংলাদেশে শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ মানুষ, কিন্তু এদের পক্ষে কথা বলার মানুষ নাই, ঠিক না? আমার বন্ধুরা, যেই নবীজি আয়াত নাজিল হওয়ার পরে কাফের বন্দীদের জুলুমটা পর্যন্ত সহ্য করেন নাই, সেই নবী যদি মদিনায় জীবিত থাকতেন রে,
বাংলার মজলুম উলামায়ের পক্ষে অবশ্যই আল্লাহর রাসূল গোড়া চালাইয়া দিতেন, ঠিক না? যখন ঠিক না? ও ভাইগুলি, আমার বন্ধুগুলি, ওই সমস্ত শাইখুল হাদিস আর মুহাদ্দিসদের হাতে যারা হাত কড়া লাগাইয়া বন্দী করেছ, আপনাদেরকে বলতেছি, আল্লাহর নবী যদি জীবিত থাকতেন, আল্লাহর নবী আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। অতএব ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরামের প্রতি তুমি মুহিব হও, ভালোবাসা পোষণ করো, আর মজলুম আলিমদেরকে মুক্ত দেও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই সূরার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সবক দিলেন যে এদেরকে প্রতিরোধ করার জন্য মুমিনদেরকে কিভাবে আপনি তৈরি করবেন। আল্লাহ পাক বলতেছেন, উযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। বুকরাতুন হলো গুদওয়াতুনের পরে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা হলো 12 ভাগে বিভক্ত। কয় ভাগে? 12 ভাগে। তন্মধ্যে প্রথম হলো শুরুক, এরপরে হলো শুরুকের পরে হলো আপনার গুদওয়া, গুদওয়ার পরে হলো বুকরা। আল্লাহ বলতেছেন বুকরা মানে বর্তমান সময়ে 8 থেকে 9টা পর্যন্ত, এই সময়টা হলো বুকরাতুন। আল্লাহ বলতেছেন উযকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। তো রাসূলুল্লাহ এই বুকরার সময়ে আল্লাহর নামে জিকির করতেন, সালাতুল ইশরাক পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুল ইশরাক হলো বুকরার জিকির। এরপরে আসিল, আসিল হলো আসরের সালাত। আসিল কি? আসরের সালাত। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের পরে, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা 4 ভাগে বিভক্ত। গুরুবের আগ পর্যন্ত হলো আসিল। রাসূলুল্লাহ এই সময়ে মাঝে মাঝে মসজিদে নববীতে বসিয়া আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। তাইলে বুকরার আল্লাহর নামের জিকির হলো সালাতুল ইশরাক, আর আসিলে আল্লাহর জিকির মানে হলো আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকা। কিছু তাসবিহাত আছে, কিছু জিকির আজকার আছে, এগুলি বিভিন্ন বইয়ে আছে, আপনারা এগুলো শিখবেন, অন্তত মাঝে মাঝে আমল করবেন। এই আমলের মাধ্যমে কি হয় জানেন? দায়ী ইলাল্লাহর পথকে, দায়ী ইলাল্লাহর পাথেওকে, দায়ী ইলাল্লাহর কদমকে আল্লাহ মজবুত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ও মিনাল লাইলি ফাসজুদ লাহ, আর রাতের কিছু অংশে আপনি তাকে সিজদায় অবনত হন। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেলের হুমকি, উমাইয়া ইবনে খালাফের হুমকি, তামাম কাফির বেঈমানগুলি যখন ষড়যন্ত্র করতেছে রাসূলের বিরুদ্ধে, আল্লাহ বলেন নবীজি রাতের নামাজকে আপনি দীর্ঘ করে দিন। অতএব আমার ভাইরা, যারা আল্লাহর কোরআনের দায়ী এবং এই কোরআনের মাজলিস তারা আয়োজন করেন, তোমরা যদি তোমাদের মাজলিসকে আরো বড় করতে চাও, তাইলে দুনিয়ায় কোনো বক্তারে 60-70 হাজার টাকা দিয়ে খরিদ করা লাগবে না। রাতের পর রাত নামাজ শুরু করে দাও। তুমি ডাক দিতে দেরি হবে, লক্ষ জনতা আসতে দেরি হবে না। রাজি আছেন নি আপনারা? আর যারা আল্লাহর কোরআনের দায়ী আল্লাহ হিসাবে কাজ করতে চান, আপনাদের কদম মজবুত হবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। সালাতুল আউয়াবিন, মাগরিব থেকে এশা পর্যন্ত শুধু এশার জামাতে শরীক হওয়ার জন্য মাগরিবের পরে আর ঘর মসজিদ থেকে বের না হইয়া এশা পর্যন্ত যারা নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের কদমকে মজবুত করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে আমরা বুঝলাম এই নফল নামাজ, এই তসবিহ, এই জিকির, এইগুলি ইসলামী বিপ্লবের জন্য না খানকা বানাইবার জন্য? কথা বলেন না। ইসলামী বিপ্লবের জন্য না খানকার জন্য? ইসলামী বিপ্লবের জন্য, কোরআনের সৈনিকদের জন্য এই সমস্ত নামাজ, এই সমস্ত জিকির। আজ জিকির নাম দিয়া জিকির টিভি বাহির করেছে, আর ফেরাউনের উত্তরসূরি তৈরি করতেছে, ঠিক না? আজ জাকের পার্টি নাম ধারণ করে দাজ্জালের উত্তরসূরি তৈরি করা হচ্ছে। আজ ভান্ডারির বক্তের নাম করে আল্লাহর জিকিরের চেতনা ব্যবহার করে মাসিহে দাজ্জালের পক্ষে মানুষ তৈরি করা হচ্ছে, যেরকম ঠিক না?
সময় এসেছে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, আল্লাহর তসবিহ আর এই সমস্ত জিকির নিয়া ইমাম মাহদির সৈনিকগুলি আজ জেগে উঠবে তামাম পৃথিবীতে, জেগে উঠবে প্রতিটি মহল্লায় মহল্লায়, জেগে উঠবে প্রতিটি ঘরে ঘরে। এমন সয়লাব তৈরি হবে যেই সয়লাব এবং জিকিরের আওয়াজকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।